ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। আম্বেদকর নগরে 25 থেকে 30 বছর পূর্ব থেকে বসবাস শুরু করেন হেলেন দাস স্বামী রঞ্জিত দাস সহযোগে একমাত্র মেয়ে জ্যোৎস্না দাসকে নিয়ে। কোনো এক সময় রঞ্জিত দাস সন্ত্রাস বাহিনীর হাতে খুন হলেও তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সেই 28 থেকে 29 বছর বয়সী মেয়েকে নিয়ে কোনো ক্রমে সংসার টেনে যাচ্ছেন মা হেলেন। 60% দিব্যাঙ্গ মেয়ের জন্য সুযোগ হয়নি সরকারি ভাতা ব্যবস্থা করার। এই খবরে সেই বাড়িতে ছুটে যান আমবাসার পরোপকারী যুবক স্বপন নম। তুলে দেন মা এবং মেয়েকে শীতবস্ত্র সহযোগে কিছু পরিমাণ চাল। মহকুমা সমাজ কল্যাণ দপ্তর কর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এই সংবাদের মধ্য দিয়ে। রিপোর্ট AGT Live 24/7। তারা উদি হারসা টি হারসা ইহসাই তখন সময় করতে এনে দেব। আমি নিজে সার খাইতে পারি না, খুব কষ্ট করে চলি। তো আপনার ছেলে আছে? না, এক মেয়ে। ওই কোথায় না এটক বিলা না কিতা অ্যাডহক বিপিএল। আপনাদের এসসি সার্টিফিকেট আছে? না। তো এই এসসি সার্টিফিকেটটা কেন করছেন না? অসুবিধা কোনো নেই, সমস্যাটা কোথায়? হাঁটু হাতে লাগবে বানাইতে গেলে নিজে জানি না বাবারা হাঁটু হাতে লাগবে কিছু বানাইতে নাইতে তো করুন লাগবে লাগবে না নি নিজে চিনি না একজন দিলে তো পাইলে কিছু না কিছু দেওয়ান লাগে। মামা লাগা উনি তো চেয়ারম্যান, পুর পরিষদের চেয়ারম্যান। চেয়ারম্যানের কাছে আপনারা তার ব্যাপারে কথা বলেছেন? হ্যাঁ গেছিলাম তো, তাই কইছেন লয়ে যাবে কথা বানাবার কথা। ওই লয়ে গেছিলাম জমা দিতে, আমরা একসানা করছে ডেট নেই ওইটা তারা জমা চালাইছে কাগজপত্র, তারা জমা দিবার ডেট নেই, ডেট গেছে গা। কে বলেছে? ওই যেখানে লয়ে গেছে সমাজ কল্যাণ দপ্তর। স্যার দিন হয়েছে এলে 1992 সালে আপনার স্বামী মারা গেছে। কিভাবে মারা গেছে? উগ্রপন্থীর হামলায় মারা গেছে। কোন জায়গায়? চানকাপ। এখন আপনাদের পরিবারের সদস্য সংখ্যা কত রয়েছে? আপনারা কোনো ধরনের ভাতা, কোনো ধরনের সরকারি সহায়তা কিছু পাননি? না না। কইতার না তো স্যার, কিচ্ছু কইতার না। ওই তো খাইতার না। সমস্যা কি? সমস্যা কোন জায়গাটা? মানে একটু বেনিয়ামে দুটুকি আর কি। আচ্ছা, হেজে বিকলাঙ্গ যে হইছে কি কারণে বিকলাঙ্গ আপনার কি কিটা মনে হয়? না না, ওষুধ হয়েছিল, ওষুধের থেকে টাইফয়েড জ্বর হয়েছিল। এমন হয়েছে। কোন ওইটা বাঘ 10 বছর 12 বছর হয়ে গেছে। এমনি কোনো ধরনের কষ্টে চলতেছে। সাহায্য সহযোগিতা পাইছেন? না না, এমনি কোনো সাহায্য হয়েছে না। দিব্যাঙ্গ ভাতা পান? না। ওর নাম কি? জ্যোৎস্না দাস। আপনি কি করেন? আমি ওই কোনো টুকটাক কাজ পাইলে একটু করি, গাড়িটা হয় না অতটুকুই। আপনার নাম কি? এলন দাস। এলন দাস। আমি এসে এখানে দেখলাম যে এই যে মেয়েটি আছে সে বিকলাঙ্গ, 60% বিকলাঙ্গ হয়ে রয়েছে। দীর্ঘ প্রায় 27 বছর ধরে, মেয়েটির বয়স 29। 1992-এ তার বাবাকে উগ্রপন্থী সম্ভবত কেটে ফেলেছিল। কিন্তু এই যে উগ্রপন্থী কাটার পরে যে সুযোগ সুবিধা পাওয়া, মহিলা কোনো কিছু না জানার কারণে, অর্থাৎ অজ্ঞ হওয়ার কারণে উনি কোনো কিছু করতে পারেননি। ওনারা এসসি হওয়ার সত্ত্বেও এসসি সার্টিফিকেট নেই। পাশাপাশি এই মেয়েটা 29 বছর হয়ে গেছে, বিকলাঙ্গ হয়েও সে ভাতা পাচ্ছে না। সত্যই বেদনাদায়ক। আশা করি পরবর্তী সময়ে
ওনার এসসি সার্টিফিকেট হওয়ার জন্য এবং ভাতা পাওয়ার ব্যাপারে আমরা সাহায্য করতে পারবো এবং তৎসঙ্গে প্রশাসনকেও অনুরোধ করব যেন এই পরিবারের সামনে এসে দাঁড়াতে এবং তার বিশেষ করে ভাতার ব্যবস্থা করে দিতে, যেহেতু তার বাবা নেই এবং এই মহিলা এই মেয়েটাকে এত যন্ত্রণার মধ্যে সে অনেক সময় রেগে যায়, রেগে গিয়ে দা নিয়েও শুনলাম আক্রমণ করে। তে উনি কাজেও যেতে পারেন না, রাত্রেও ঘুমাতে পারেন না। এই অসহায় একটি ফ্যামিলির পাশে যেন প্রশাসন এসে সামনে দাঁড়ায়, আমরাও চেষ্টা করব যতটুকু সাহায্য করা যায় ওনাকে।